প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আশা করি মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন। কোয়েল পাখির ভিডিও শেয়ার করতে যাচ্ছি। তো এগুলো হচ্ছে আসলে কোয়েল পাখির বাচ্চা, যা পাখির বুডার আসলে কিভাবে করতে হয়, তো সেই বিষয়টাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর যারা নতুন অবশ্যই এই ভিডিওটা আপনারা ফলো করবেন বা কথাগুলো গুরুত্ব সহকারে শুনবেন। আর যারা পুরাতন তারা অবশ্যই আপনারা কিভাবে করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি, যে আসলে দেখেন আপনারা যে পানির পাত্রটা লক্ষ্য করেন, পানির পাত্রটার মধ্যে ইটের সুরহি, মার্বল এইসব ব্যবহার করা হয়েছে। এটার কারণ হচ্ছে আপনার বাচ্চা একেবারে ছোটো থাকার কারণে বাচ্চা পানির মধ্যে চলে যায়, ভিজে যায়। তো সেই কারণে আসলে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো অবশ্যই আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যাতে বাচ্চা না ভিজে। এবং খাদ্য গুঁড়া ফিড দেওয়া হয়েছে। আর তাপমাত্রা কিন্তু প্রচুর তাপমাত্রার প্রয়োজন হয়। হাঁসের বাচ্চার ক্ষেত্রে তাপমাত্রা একটু কম হলেও চলে হাঁস মুরগির ক্ষেত্রে। আর কোয়েল পাখির ক্ষেত্রে তাপমাত্রা একটু বেশি লাগে। তো এখানে পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা দেওয়া হয়েছে যাতে বাচ্চার, যেহেতু একদিনের বাচ্চা একেবারে ছোটো বাচ্চা, তো আপনারা দেখেন যে দেখতেছেন যে বাচ্চা কি সুন্দরভাবে খাবার খাইতেছে। তো বাচ্চাকে আসলে প্রায় এক সপ্তাহের মতন আপনার গুঁড়া ফিডটাকে আবার গুঁড়া করতে হয়। তো আপনারা যারা কোয়েল পাখি নতুন পালতে চান, আপনারা গুঁড়া ফিডটাকে আবার গুঁড়া করে পাউডার করে তারপর খাবার হিসাবে দিতে হয়। তো এরকমভাবে আপনারা এক সপ্তাহ খাবার এরকমভাবে খাওয়াইবেন। তো আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের মাঝে যে বিষয়টা বলতে চাচ্ছি, যে মাছার উপরে আপনার কোয়েল পাখি পালা চাইতে আপনারা যদি ফ্লোরের মধ্যে কোয়েল পাখি লালন পালন করেন, তাহলে এটা সবচেয়ে ভালো হয় এবং সবচেয়ে সুন্দর। তো আপনারা যারা কোয়েল পাখি লালন পালন করতে ইচ্ছুক, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ফ্লোরের মধ্যে কোয়েল পাখি পালন করবেন। তো আশা করি অনেক ভালো হবে। তো বুডারের মধ্যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, যে হাঁস মুরগির ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার করা হয়। তো এখানে আপনারা দেখেন যে পেপার ব্যবহার করা হয়েছে। তো আপনারা চেষ্টা করবেন পেপারটা ব্যবহার করার জন্য। তো সবচেয়ে সুবিধা হবে, ভালো হবে বুডারের মধ্যে। আর বুডারে যে ওষুধটা খাবার হিসাবে খাওয়াইতে হয়, তো আমরা হাঁস মুরগির ক্ষেত্রে যে ওষুধ ব্যবহার করে থাকি, তো আসলে আপনারা সেই ওষুধটাই ব্যবহার করবেন। রানাম্যাক্স আর হচ্ছে এন্ডোসিন, এই দুইটা খাওয়াবেন বুডারের মধ্যে। তো কোয়েল পাখির আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঠান্ডা। আপনারা যদি তাপমাত্রাটা সঠিকভাবে দিতে পারেন, তো আশা করি কোয়েল পাখি আপনার বাচ্চার কোনো ক্ষতি হবে না। তো আপনারা এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, যে খাবারের ক্ষেত্রে আপনারা গুঁড়া ফিডটাকে এক সপ্তাহ আবার গুঁড়া করে এটাকে দ্বিতীয়বার ব্লেন্ডার মেশিন দিয়ে করতে পারেন, হাতে যেভাবেই হোক। আর কোয়েল পাখির খাবার খুবই কম, অল্প খাবার হলেই চলে। প্রায় 5 কেজি খাবার আপনার 1000 বাচ্চাকে 5 দিন খাওয়াইতে পারবেন। উপরে কিভাবে পর্দাগুলো দেওয়া হয়েছে। তো আসলে হাঁসের বুডারের ক্ষেত্রে এরকমভাবেই দেওয়া হয়েছিল। এখন আগের চাইতে শীত কম থাকার কারণেও কিন্তু কমে গেছে। আগের চাইতে শীত অনেক কমে গেছে। তারপরেও কিন্তু পর্দাটা দেখেন কিভাবে অনেক সুন্দর করে দেওয়া হয়েছে। তো এখানে 2টা বুডার করা হয়েছে। 2টা বুডারের মধ্যে আপনার একটা বুডারের মধ্যে 500 বাচ্চা আছে, 2টা বুডারের মধ্যে 1000 বাচ্চা। তো এই কোয়েল পাখি একেবারেই নতুন আমাদের অঞ্চলে। তো আসলে এটা আমাদের এক ভাই নতুন অবস্থায় কোয়েল পাখির বাচ্চা নিছে। তো আসলে এটার মধ্যে কীরকম লাভ লস আছে আমি সঠিকভাবে আপনাদের মাঝে বলতে পারবো না। তো আমি শুধু এটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি, যে আপনারা যদি কেউ কোয়েল পাখি
বাচ্চা নেন তাহলে ঠিক এইভাবে আপনারা ব্রুডার করবেন। তো বাচ্চা বড় হওয়ার পরেও হালকা যখন একটু বড় হবে, ধরেন আপনার 4-5 দিন 5-6 দিন হয়ে গেছে, তখন বাচ্চা 2টা ব্রুডারের থেকে আরেকটা ব্রুডার কিন্তু এখানে প্রস্তুত করা হয়েছে। তো মূলত এখান থেকে বাচ্চা কিছু এখানে আনা হবে, কারণ বাচ্চা যেহেতু একটু বড় হয়ে যাবে তখন জায়গা কমতে থাকবে। তো সেই কারণে আসলে বাচ্চা এখান থেকে এই ব্রুডারের মধ্যে কিছু আনা হবে। তো বাচ্চা যখন আপনার 10 থেকে 15 দিন হয়ে যাবে, তো 10 থেকে 15 দিন হয়ে গেলে আপনার মাছার মধ্যে ছাড়া হবে। তো মাছার মধ্যে ছাড়া হবে এবং আপনারা দেখেন যে এখানে যে ছিদ্রগুলো আছে, আপনাদেরকে বিষয়টা দেখানোর চেষ্টা করি যে এখানে যে ছিদ্রগুলো আছে এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু বাচ্চা পড়ে যাবে। তো সেই কারণে এই ছিদ্রগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে যাতে বাচ্চা পড়ে না যায়। তো যেহেতু এটা এই ফার্মের মধ্যে আগে হাঁস লালন পালন করা হয়েছে, তো সেই ক্ষেত্রে এখন যেহেতু নতুন একেবারেই নতুন কোয়েল পাখির বাচ্চা নেওয়া হয়েছে, তো সেই জন্য অনেকটাই পরিবর্তন করতে হবে। তো আপনারা যারা নতুন সেই বিষয়টাও খেয়াল রাখবেন যাতে বাচ্চা না পড়ে যায়, যেহেতু এটা এই ফার্মটা হচ্ছে মাছার উপরে, এই শেডটা মাছার উপরে করা হয়েছে। নিচে আপনার পানি আছে, নিচে হচ্ছে ফিশারি, মাছ আছে। তো এর পরবর্তীতে আপনাদেরকে আরও বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।